আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হোলসেল প্লাসের পেজ থেকে ইব্রাহিম খলিল বলছি। সবাই কেমন আছেন? আসলে সবার কেমন আছেন এই প্রশ্ন করাটাও এখন উচিত না, কারণ আমরা সবাই ভালো নেই। তবে সবাই ভালো নেই এই একটা বড় কারণ হলো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে মানুষ পানির নিচে আছে, অনেকের পানিতে অনেকের ঘর চলে গেছে, অনেকের ঘরই একেবারে নেই, অনেকের পরিবারের লোকজন ভেসে গেছে, অনেকে নিজে জানের ক্ষতি হয়েছে। তো আসলে এই মুহূর্তে সারা দেশের মানুষ আমরা এক হয়ে এই বিপদে যারা পড়েছে তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে হোলসেল প্লাসও কাজ করে যাচ্ছে। হোলসেল প্লাসের পক্ষ থেকে বানভাসী মানুষের খেদমতে, তাদের সাহায্যে আমরা নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ। তো হোলসেল প্লাসের অর্থায়নে আরও কয়েকজনের যৌথ অংশগ্রহণে আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। তো হোলসেল প্লাসের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করা হয়েছে ত্রাণ বিতরণে অংশগ্রহণের জন্য। তা আমি হোলসেল প্লাসের প্রতিনিধি হিসেবে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমি আপনাদেরকে হয়তো একটু ছোট করে দেখাতে পারি যে আমাদের এখানে কি কি কাজ চলছে। আমরা এখানে চেষ্টা করছি শুকনো খাবার এবং ভারী খাবার উভয়টা দেওয়ার জন্য। তো এখানে শুকনো খাবার হিসেবে মুড়ি আছে, এরপরে আপনার এখানে শুকনো খাবার হিসেবে চিড়ার ব্যবস্থা আছে, এরপরে শুকনো খাবার হিসেবে এখানে আমি আপনাদেরকে একটু দেখাই, বিস্কুটের ব্যবস্থা আছে, এরপরে এখানে চিনি এবং এখানে ডাল এবং এখানে চাল মাপা হচ্ছে। এর বাইরেও আছে আপনার পেঁয়াজ, আলু, তেল ইত্যাদি। তো এটা একটা বড় প্রজেক্ট, অর্থাৎ অনেক বড় আকারে এই ত্রাণের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজনের অংশগ্রহণেই এখানে ত্রাণ বিতরণের যে বা বানভাসী মানুষকে হাদিয়া বা উপহার যেটা আমরা বলি, তাদের পাশে দাঁড়ানোর যেই প্রচেষ্টাটা করা হয়েছে, হোলসেল প্লাসও অংশীদার আছে। হোলসেল প্লাস দেশের প্রতিটা বিপর্যয়ে সাধারণ মানুষের সাথে থাকতে বদ্ধপরিকর। নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো বিপদে মানুষের হোলসেল প্লাস পাশে থাকতে চায়। এই জন্য আমরা আপনাদের সাথে পক্ষ থেকে দোয়া চাই যাতে হোলসেল প্লাস আর সর্বদা সাধারণ মানুষের, বিপদগ্রস্ত মানুষের, বানভাসী মানুষের যে কোনো যেই বাংলাদেশের যে কোনো সমস্যায় হোলসেল প্লাস যেন সাধারণ মানুষের সহযোগী হতে পারে, এই দোয়া চেয়ে এবং আমাদের এই কার্যক্রম যেন সফল হয়, সাধারণ মানুষকে যেন আমরা যথাযথভাবে খেদমত করতে পারি, সেই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।